দেখো দেখতে কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই রেসিপিটা যদি তোমরাও বানাতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক করে দিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। নিয়ে চলে এসেছি দারুণ একটা ডিমের রেসিপি, এগ কোরমা। তো প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর সহজভাবে তাড়াতাড়ি ছাড়ানোর জন্য টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে একেবারে শেক 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 খুব সহজেই দেখো ডিমের খোসাগুলো কিন্তু চলে আসবে খুলে। অত কষ্ট করে একটা একটা করে আমাদেরকে আর ডিম ছাড়াতে হবে না। এক হাতেই দেখো আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারলাম। এইভাবে এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এগুলো একটুখানি ফোর্ক দিয়ে পোক করে নেব, যাতে ভাজার সময় নুন এবং কারি যখন আমরা দেব তখন যেন ফ্লেভারটা ভেতরে ঢোকে। এই রান্নাটা খুবই অল্প তেলে আমি করেছি। জাস্ট অল্প একটু তেল নিয়ে ডিমগুলোতে নুন মাখিয়ে হালকা করে ভেজে নেবে। এখানে আমরা কোনো হলুদ ইউজ করব না, বিকজ এটা আমরা একটা হোয়াইট কারি কোরমা রেসিপি করেছি, তাই জন্য। তারপরে যেটুকুনি তেল বেঁচে থাকবে ওর মধ্যেই আমরা এলাচ এবং দারুচিনি দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তারপরে আমরা একটা পেস্ট বানাবো। অনিয়ন মানে পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে বেটে নিয়ে আমরা পেস্টটা বানিয়ে ওর মধ্যে নর্মাল বেসিক মশলা যেগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে দেবো। তারপর একটুখানি মশলাগুলো ভালো করে কুক করতে হবে কারিটার সাথে, যাতে কাঁচা স্মেলটা বেরিয়ে যায়। তারপরে আমাদের আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে একেবারে এই কারিটাকে স্পেশাল বানানোর জন্য। সেটা হলো কাজু আর পোস্ত, কাজু বাদাম আর পোস্ত। ওটাকে ভালো করে তোমরা একটু পেস্ট বানিয়ে নেবে। আর একটা পেস্ট আমাদের লাগবে, সেটা হলো একটুখানি দই আর একটুখানি টমেটো কেচাপ। আর তারই মধ্যে দিয়ে দেবে 1 চামচ ঘি আর গরম মশলা। যখন আমাদের গ্রেভিটা মানে পেঁয়াজ বাটার সাথে যেটা আমরা রেডি করছিলাম যখন অলমোস্ট কুকড হয়ে যাবে, তখন আমাদের আস্তে আস্তে এই পেস্টগুলো একসাথে দিয়ে আবারও কুক করতে হবে। দেখো মোটামুটি এই গ্রেভিটা রেডি হয়ে গেছে, একটা ব্রাউন কালার আসছে, দেখো বুঝতে পারছো দেখে নিশ্চয়ই। আর স্মেলও বেরোবে খুব সুন্দর। তারপরে দেখো এর মধ্যে আমি ওই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম আর কাজু বেটেছিলাম যেটা, ওটাও দিয়ে দিলাম। আচ্ছা, যদি তোমাদের জল লাগে, এখানে আমি কিন্তু মিক্সিতে কাজু যেটাতে বেটেছিলাম ওইটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। অ্যাডিশনাল জল যদি লাগে তোমরা ইউজ করতে পারো, কিন্তু খুব অল্প পরিমাণে দিও। আর এখানে যে মোগলাই সেন্টটার জন্য 1 ফোঁটা আমি একটু মিঠা আতর ইউজ করেছিলাম। মিঠা আতর যদি না থাকে তোমরা গোলাপ জল বা কেওড়া জলও এখানে ইউজ করতে পারো। গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার 5 মিনিট আগে ডিমগুলো সুন্দর করে সাজিয়ে একটুখানি ভাপে কুক করে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। অনেক নতুন সদস্য আমার পরিবারে যোগদান দিয়ে করেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এবং আমাদের পুরনো বন্ধুরা যারা রয়েছে প্রথম থেকে, তাদেরকে তো অবশ্যই দিল সে শুক্রিয়া। তো এভাবেই পাশে থেকো, সাপোর্ট করতে থেকো এবং আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো দেখো আমাদের মজাদার ডিমের কোরমা কারি রেসিপি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগবে। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো এবং দেখো সবাই একেবারে উংলি আর চাটতে দেয় জায়গা। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা আবার বলছি, যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে? আর এভাবেই আমাকে এগিয়ে যেতে তোমরা সবাই সাহায্য করো।